বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো ইসমাইলিয়া। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, শিয়া গ্রুপের একটি দল হলো ইসমাইলিয়া। এটি আমরা 10টি প্যারায় অন্তর্ভুক্ত করেছি। প্রথম পর্ব, ইসমাইলিয়া কি এবং কারা। ইসমাইলিয়া শিয়া মাযহাবের একটি প্রধান উপদল, যারা ইমাম ইসমাইল ইবনে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে সপ্তম ইমাম হিসাবে গ্রহণ করে। এ দলটি মূলত 7 ইমামবাদ অনুসরণ করে। তাদের মূল আকীদা: ইমামদের ইলহামি জ্ঞান ও মাসুম হওয়া। দলিল সূরা আন-নাহল 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত। তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তারা এই আয়াতকে ইমামত প্রমাণে ব্যবহার করে, যদিও তা প্রসঙ্গভিত্তিক নয়। দ্বিতীয় পর্ব, ইসমাইলিয়া দলের উৎপত্তি ও ইতিহাস। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের পর ইসমাইল ইবনে জাফরকে ইমাম হিসাবে মান্যকারীরা এ দল গঠন করে। আব্বাসীয় খেলাফতের পতনের পর ফাতেমিদ খিলাফত প্রতিষ্ঠা করে কায়রোতে। ইতিহাস তারিখ আল খুলাফা ইবনে খালদুন। তৃতীয় পর্ব, আকীদাগত ভ্রান্তি। ইসমাইলিরা বিশ্বাস করে ইমামদের কাছে গায়েবের জ্ঞান থাকে। তারা কুরআনের বাতিনি তাফসির গ্রহণ করে, যার মাধ্যমে অনেক আয়াতের অস্পষ্ট অর্থ বিকৃত করে। এই তাফসির কুরআনের সুস্পষ্ট আয়াতের পরিপন্থী। সূরা আলা 87 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আমি তোমাকে কুরআন পাঠ করাবো, ফলে তুমি ভুলবে না। শিয়া গ্রুপের উপদলটি ইসমাইলিয়ারা তাদের ইবাদত ও শরীয়তের বিকৃতি। তারা নামাজ, রোজা, হজ ইত্যাদির বাহ্যিক রূপ ত্যাগ করে তারা বাতিনি ইবাদতকে প্রাধান্য দেয়। অনেক সময় নামাজ ও রোজাকেও বাতিল মনে করে। সহিহ বুখারী হাদিস। ইসলাম 5টি বৃত্তর উপর প্রতিষ্ঠিত। পঞ্চম পর্বে, ইসমাইলিরা রাজনৈতিক কার্যক্রম। ফাতেমিদ শাসনের মাধ্যমে কায়রোতে ব্যাপক প্রভাব বিস্তার করে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ফাতেমিদ শাসন পতনের মাধ্যমে সুন্নি খিলাফত পূর্ণ প্রতিষ্ঠা করেন। দ্য ইসমাইলিস এ স্টোরি, ফারহাদ দাফতারি। ষষ্ঠ পর্ব, ইসমাইলিরা বর্তমান অবস্থা। বর্তমানে আগা খান গোষ্ঠী এই দলের নেতৃত্ব দেয়, যারা প্রিন্স কারিম আগা খানকে ইমাম মনে করে। আধুনিক সমাজে তারা ধর্মকে উদারপন্থায় ব্যাখ্যা করে এবং শরীয়তের বাধ্যবাধকতা অস্বীকার করে। সপ্তম পর্ব, আহলুস সুন্নাহর দৃষ্টিভঙ্গি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সকলেই বাতিনি তাফসির ও ইমামত বিশ্বাস ভ্রান্ত বলে ঘোষণা দিয়েছেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মানহাজ আস-সুন্নাহ ইসমাইলিয়াদের নাস ও ইলমে বাতেন মতামত খারিজ করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণের যে মতামত, সেটা
ইসমাইলিয়াদের বিরুদ্ধে যায়। সুতরাং তারা মুসলমানদের মধ্যে ভ্রান্ত ৭২টি দলের মধ্যে তারা একটি দল বলে আহলুল সুন্নাহ ওয়াল জামা ঘোষণা করেছে। অষ্টম পর্ব, কুরআন ও হাদিসে তাদের বিরুদ্ধাচরণ। ইসমাইলিয়ারা বলে প্রতিটি যুগে একজন ইমাম থাকে যাকে আল্লাহ বাছাই করেন, অথচ কুরআনে জানিয়ে দেয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। যদি ইমাম ছাড়া দিন পূর্ণ না হতো তবে এ আয়াত মিথ্যা হয়ে যেত। নাউজুবিল্লাহ। বিশেষ করে প্রতিটি যুগেই আল্লাহর বড় বড় অলি আউলিয়া এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে থাকেন, কিন্তু তারা কখনোই এ দাবি করে না যে আমরা আমাদের মাধ্যমে দিনকে পূর্ণ করেছি, ইসলামকে পূর্ণ করা হয়েছে আমাদের মাঝে। এই দাবি কখনোই কোনো ইমামগণ করেন নাই। যে দিন পূর্ণ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত ধরে ইসলাম ধর্ম আল্লাহ পূর্ণ করে দিয়েছে। যে ধর্মের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নেই, কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো ভুল বোঝার অবকাশ নেই। আর কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, লা আরাইবা ফি হাযাল কিতাব, ইহা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু তারা তাদের মতামত যেভাবে যেদিকে যাচ্ছে, এতে কুরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। নবম পর্বে থাকছে মুসলিম উম্মার ঐক্যমত। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতভাবে ইসমাইলিয়াদের বিদাতি গোষ্ঠী বলে চিহ্নিত করেছে। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, ইমাম নববী রহমতুল্লাহ আলাই প্রমুখ স্কলাররা তাদের গুরুতর বিভ্রান্ত গোষ্ঠী বলেছেন। দশম পর্ব, উপসংহার ও সতর্কবার্তা। ইসমাইলিয়া মতামত কোরআন ও হাদিসের মৌলিক নীতিমালার বিরোধী। সাধারণ মুসলমানদের উচিত এই দল ও তাদের চিন্তাধারা থেকে বেঁচে থাকা। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, তার মধ্যে একটি নাজাত প্রাপ্ত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দলটি আমি এবং আমার সাহাবারা যে পথে আছে এটাই দল। আমাদের পূর্বসূরি আইম্মা একরাম ওই দলটির নাম দিয়েছে আহলুল সুন্নাহ ওয়াল জামা এবং সেই দলেই নাজাতপ্রাপ্ত দল। প্রিয় বন্ধুরা, শিয়া গ্রুপ সহ ৭২টি দল তথা ৭৩টি দলেরই আমরা এক একটি পর্ব করব ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকটি পর্বই দেখবেন এবং ইসলামের স্বার্থে, আকীদার স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।